হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং আশা করছি পড়াশোনা খুবই ভালো চলছে। তো আজকে আমরা একটি ছোট্ট কনসেপ্ট বোঝার চেষ্টা করব। সত্য বলতে আপনি কি বোঝেন? সত্য কি তর্ক করে পাওয়া যায় নাকি অনুভব করে বোঝা যায়? আজকের এই ভিডিওতে আমরা জানব দর্শনের ইতিহাসের সবচেয়ে গভীর ও প্রভাবশালী বিতর্ক, যুক্তিবাদী ভার্সেস অভিজ্ঞতাবাদী, অর্থাৎ র্যাশনালিজম অ্যান্ড এমপিরিসিজম। যেখানে এক পাশে দাঁড়িয়ে আছেন ডেকার্ত, স্পিনোজা এবং লাইবনিজ, অন্য পাশে দাঁড়িয়ে আছেন লক, বার্কলে, হিউম। চিন্তা করুন, আপনি কিছুই দেখছেন না বা শুনছেন না, তবুও আপনি ভাবতে পারছেন। সেই ভাবনার মধ্যে লুকিয়ে রয়েছে সত্য। এই হলো যুক্তিবাদের মূল ভিত্তি, অর্থাৎ র্যাশনালিজম। যুক্তিবাদ বলে আমরা সত্য জানতে পারি শুধু যুক্তির মাধ্যমে। উই ক্যান নো দ্য ট্রুথ থ্রু রিজন, নট মিয়ারলি থ্রু দ্য সেন্স অর এক্সপিরিয়েন্স। আমাদের জন্মগত কিছু ধারণা থাকে যেগুলো ইন্দ্রিয় ছাড়া সত্য হতে পারে না। উদাহরণস্বরূপ 2+2=4, আপনি এটা অনুভব না করেও কিন্তু জানতে পারেন। সব মানুষই নশ্বর, এটা আপনি যুক্তি দিয়েও বোঝাতে পারেন। এই হচ্ছে র্যাশনালিজমের মোটামুটি সংজ্ঞা বা বৈশিষ্ট্য। জ্ঞান আসছে মনন বা চিন্তা থেকে। নলেজ কামস দ্য মাইন্ড অর রিজনিং। সত্য খোঁজার জন্য দরকার যুক্তি, অনুভব নয়। এটা বলছেন র্যাশনালিজম। নলেজ কামস ফ্রম দ্য মাইন্ড অর রিজনিং। সত্য খোঁজার জন্য যুক্তি দরকার, অনুভব নয়। ট্রুথ ইজ ডিসকভার থ্রু রিজনিং, নট সেন্সরি এক্সপিরিয়েন্স। কিছু জ্ঞান থাকে এ প্রারাই, অর্থাৎ আগে থেকে আমাদের মধ্যে। সাম নলেজ এ প্রারাই এক্সিস্ট ইন আস এ প্রারাই এক্সপিরিয়েন্স। এবার চলুন একটি প্রশ্ন করি। আপনি আগুনে হাত না দিলে বুঝবেন কি সেটা গরম? চোখ না থাকলে কিভাবে জানবেন রং কি? এখানে আসছে অভিজ্ঞতাবাদ, অর্থাৎ এমপিরিসিজম। এমপিরিসিজম সেজ দ্যাট অল নলেজ কাম ফ্রম এক্সপিরিয়েন্স। তারা বলে সমস্ত জ্ঞান আসে অভিজ্ঞতা থেকে। আপনি যা দেখেন, শুনেন, স্পর্শ করেন, সেগুলো থেকেই আপনি বুঝতে শেখেন। উদাহরণ, আপনি আগুনে পুড়ে গিয়ে জানলেন সেটা গরম। আপনি চকলেট খেয়ে জানলেন সেটা মিষ্টি। এমপিরিসিজমের বৈশিষ্ট্য হচ্ছে জ্ঞান আসে ইন্দ্রিয় অনুভূতি থেকে। মানুষ মন জন্মের সময় থেকে একটি ফাঁকা স্লেট বা তাবুলা রাসার মতো। কোনো ধারণা অভিজ্ঞতা ছাড়া সত্য হতে পারে না। এখন যেহেতু আপনি এই দুই ধারার ভিত্তি বুঝে ফেলেছেন, অর্থাৎ র্যাশনালিজম এবং এমপিরিসিজমের মধ্যে পার্থক্য কী, তাহলে এই দর্শনের এবার প্রতিটি চিন্তাবিদ এবং তাদের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা সম্পর্কে আমরা জানব। প্রথমত যুক্তিবাদী অর্থাৎ র্যাশনালিজমের মধ্যে আছে রেনে ডেকার্ত। রেনে ডেকার্ত বলেন, আই থিঙ্ক দেয়ার ফর আই এম। আমি চিন্তা করি সুতরাং আমি আছি। ডেকার্ত বলেন, আমাদের চোখ, আমাদের কান এবং আমাদের অনুভূতি সবই ভুল হতে পারে, কিন্তু একটাই জিনিস নিশ্চিত, সেটা হচ্ছে আমি, অর্থাৎ আমি যে ভাবছি, তাহলে আমার অস্তিত্ব আছে। এটাকেই উনি বলেন কোজিটো আর্গিউ সাম, অর্থাৎ যুক্তিবাদের ভিত্তি। ডেকার্ত মনে করতেন যুক্তি ও মনন দিয়েই আমরা জ্ঞান অর্জন করতে পারি। সেকেন্ড যিনি ফিলসফার, উনি হচ্ছেন স্পিনোজা। স্পিনোজা বলেন ঈশ্বর মানেই হচ্ছে নিয়ম বা ঈশ্বর মানেই হচ্ছে সর্ব। স্পিনোজা বলেন ঈশ্বর মানেই প্রকৃতি, সব কিছুই এমন এক নিয়মে চলে, আমরা যা ভাবি তাও সেই নিয়মের অংশ। আমাদের স্বাধীনতা বলতে আসলে বোঝার ক্ষমতা। স্পিনোজা এই যুক্তিবাদ ছিল একটা বিশ্বজনীন নিয়ম বোঝার উপায়। এবার আমরা চলে আসব লাইবনিজ। লাইবনিজ আমরা জানি মোনাদ সম্পর্কে বলেছেন। লাইবনিজ বলেন বিশ্ব গঠিত হয়েছে অসংখ্য মোনাদ দ্বারা, ছোট, অবিচ্ছিন্ন এবং আত্মনির্ভর সত্তা। তিনি মনে করতেন ঈশ্বর সব কিছুর মধ্যেই সেরা সম্ভাব্য বিশ্ব তৈরি করেছেন। তার যুক্তিবাদ ছিল জ্ঞান আসে অন্তর্নিহিত নীতিমালা, পূর্ব নির্ধারিত চিন্তা থেকে। এবার আমরা চলে আসি অন্যদিকে অভিজ্ঞতাবাদী। অভিজ্ঞতাবাদীর মধ্যে প্রথমেই পড়েন জন লক, অর্থাৎ তাবুলা রাসা। এই তাবুলা রাসার কথা জন লক বলেন, মানুষ জন্মায় একটি ফাঁকা স্লেট হিসাবে, অর্থাৎ তাবুলা রাসা। সব জ্ঞান আসে অভিজ্ঞতা থেকে। আমরা ইন্দ্রিয়ে যা দেখাই বা যা শোনাই সেটাই জ্ঞানের উৎস। তিনি জোর দেন ব্যক্তিগত অভিজ্ঞতা, অর্থাৎ ব্যক্তিগত জ্ঞানের ক্ষেত্রে। তারপর আমরা চলে আসব জর্জ বার্কলে। টু বি ইজ টু বি পারসিভ। বার্কলে বলেন
বস্তুর অস্তিত্ব তখনই আছে যখন কেউ না কেউ বা কারো না কারো ধারণার মধ্যে সেটা আসবে, অর্থাৎ টু বি ইজ টু বি পারসিভ। তিনি ঈশ্বরকে সেই চূড়ান্ত দর্শকের ভাবনা হিসাবে মেনেছেন। তিনি বলেন সব কিছুকেই অনুভব করে এই ঈশ্বর, তাই সব কিছুর অস্তিত্ব টিকে থাকে। এবার ডেভিড হিউম তিনি একজন সন্দেহবাদী, অর্থাৎ সন্দেহের অভ্যাস। হিউম ছিলেন সবচেয়ে কঠোর অভিজ্ঞতাবাদী। তিনি বলেন আমরা কারণ প্রভাব সম্পর্ক নিজের অভ্যাসে বিশ্বাস করি, কিন্তু তার কোনো অব্যর্থ প্রমাণ নেই। আত্মা, ঈশ্বর, স্থায়ী সত্তা সবই অভিজ্ঞতার বাইরে, তাই তিনি সন্দেহযোগের কথা বলেন। সামারি যদি এবার আমরা দেখি, রেশনালিজম বলে সত্যকে খুঁজে পাও আগে, তারপরে ভাবো, কিন্তু এমপিরিসিজম বলে আগে দেখো তারপরে ভাবো।